আল্লাহকে মোহাব্বত করার, আল্লাহকে পাওয়ার লাইসেন্স কোনটা? নবীর সুন্নত। জোরে বলেন কি? সুন্নত মানে যে উম্মত হয়, সে যে মানে সুন্নত সে হলো উম্মত। সুন্নত মানা ছাড়া উম্মত হওয়া সম্ভব না। সুন্নত মানা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব না। সুন্নত মানা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। এই সুন্নত দ্বারা উদ্দেশ্য কি? এই সুন্নত দ্বারা উদ্দেশ্য সুন্নত নামাজ না। এই সুন্নত দ্বারা উদ্দেশ্য হলো নবীর আদর্শ। জোরে বলেন নবীর কি আদর্শ? প্রতিটা জীবনে, নিজের প্রতিটা জীবনে রাসূলের আদর্শ মোতাবেক চলা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, প্রত্যেকটা জীবনে রাসূলের আদর্শ মোতাবেক যখন আমরা চলবো, এটাই প্রমাণ করবে আমি আল্লাহওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আসলেই আল্লাহরে মহব্বত করে থাকো, তোমরা যদি আসলেই আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আল্লাহকে ভালোবাসার একটা সাইনবোর্ড আছে, আল্লাহকে মহব্বত করার একটা সাইনবোর্ড আছে। আল্লাহকে মহব্বত করার সাইনবোর্ড কি? আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড কি? আল্লাহকে মহব্বত করার লাইসেন্স আছে। বলে আল্লাহকে মহব্বত করার লাইসেন্সটা কি? বলে ইঞ্জিনিয়ার হতে গেলে লাইসেন্স দেখাইতে হয়। লাইসেন্স ছাড়া ইঞ্জিনিয়ারের পরিচয় বহন করে না। তুমি ডাক্তারের পরিচয় দিতে গেলে তোমার লাইসেন্স দেখাতে হবে। ঠিক তুমি যখন আল্লাহকে আল্লাহওয়ালা পরিচয় দিবা, ফেরেশতাদেরকে আল্লাহওয়ালা পরিচয় দিবা, নবীজিকে হাসরের ময়দানে আল্লাহওয়ালা পরিচয় দিবা, তখনও তোমারও একটা লাইসেন্স দেখানো লাগবে। ওই লাইসেন্স ছাড়া ফেরেশতারাও তোমাকে আল্লাহওয়ালা হিসেবে গ্রহণ করবে না। ওই লাইসেন্স ছাড়া আল্লাহও তোমাকে আল্লাহওয়ালা হিসেবে গ্রহণ করবে না। একটা লাইসেন্স লাগবে। আমি যে আল্লাহকে ভালোবাসি, এটার লাইসেন্স কই? এটার লাইসেন্স কি? আল্লাহ বলেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করো, আমি নবীর আদর্শকে ফলো করো। আমি নবীর আদর্শটাই হলো আল্লাহকে মহব্বত করার লাইসেন্স, আল্লাহকে পাওয়ার লাইসেন্স। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন মুশকিল হলো, আমরা সবাই সুন্নত মানতে চাই, নবীর আদর্শ মানতে চাই। কারা কারা নবীজির আদর্শ মানতে চাই? আল্লাহু আকবার বলে হাত উঠাই, আলহামদুলিল্লাহ বলে হাত নামাই। নবীজির আদর্শ সবাই মানতে চায়, রাগ করবেন না। কিন্তু সবাই কি সুদ ছাড়তে পারছে? নবীর আদর্শ বলল হুজুর আমরা মানতে চাই, সবাই কি ঘরের মধ্যে পর্দার পরিবেশ কায়েম করতে পারছে? সবাই কি হিংসা ছাড়তে পারছে? সবাই কি নেশা ছাড়তে পারছে? এমনও তো হয়েছে ইশারের নামাজটা অনেকে পড়ে নাই, আছে না নাই? তো নবীর আদর্শ মোতাবেক হুজুর চলতে চাই কিন্তু পারি না কেন? চলতে চাওয়া এক জিনিস, পারা আর এক জিনিস। হুজুর রাসূলের আদর্শ মোতাবেক চলতে চাই, পারি না কেন? বলে পারি না, যেই গাড়ি দিয়ে রাসূলের আদর্শের উপরে চলবো ওই গাড়ির তেল নাই, এজন্য পারি না। কি নাই? তেল ছাড়া গাড়ি চলে, মোবিল ছাড়া গাড়ি চলে, তো ওই গাড়ির তেল লাগবে। আপনার জীবন নামক গাড়ি সুন্নতের উপরে চালাবেন, ওই জীবন নামক গাড়ির তেল হলো রাসূলের মুহাব্বত লাগবে। মুহাব্বত ছাড়া সুন্নতের উপরে চলা সম্ভব না। মুহাব্বত ছাড়া সুদ সারা সম্ভব না। মুহাব্বত, নবীর প্রতি প্রেম ছাড়া ফজরের সময় শীতের মধ্যে আরামের বিছানা হারাম কইরা কনকনে শীতের মধ্যে ওযু কইরা মসজিদে যাওয়া সম্ভব না। ঠিক না ভাই? ঠিক। কে যাবে ফজরের সময় মসজিদে? ফজরের সময় তো শীতের সকালে ঘুমই ভাঙতে কষ্ট হয়, আবার ঘুম ভাঙার পরে লেপটা সরায়, এটা তো আরো বেশি কষ্ট। লেপ সরানোর পর আবার অজু করে, এটা তো আরো বেশি কষ্ট। অজু করার পরে ওই কাঁপতে কাঁপতে আবার বাহিরে যাওয়া, সেটা তো হুজুর অসম্ভব। এই বাহিরে যায় আবার মসজিদে হাইটা যাওয়া, এত হার্ট স্ট্রোক করার মতো অবস্থা। সেই মসজিদে যায় আবার আধা ঘন্টা সময় দেওয়া, ইমাম সাহেবের পিছনে শীতের মধ্যে দাঁড়ায় থাকা, আবার বাড়িতে আসা। হুজুর এত কষ্ট করা কি সম্ভব নাকি? সম্ভব তার জন্য যার দিলে নবীর প্রেম আছে। সম্ভব তার জন্য। কোটি টাকা দিলেও
তাকে ওই সুন্নত থেকে আপনি দূরে রাখতে পারবেন না, যারা নবীজিকে ভালোবাসে। আজকের আলোচনার মাধ্যমে একটু নবীজির প্রেমগুলা দিলে ঢুকানোর চেষ্টা করি। আল্লাহ, আপনি আমাদের দিলের ভিতরে নবীর প্রেমে মালামাল করে দিয়েন। সবাই বলি আমিন।